তো আমরা হাসবোই, মেয়ের মানে হাসি। যারা গাধা, এই যে আমাদের চৌরাস্তায় নাই না, আমার মেয়ের আমি জিজ্ঞেস করি, এই যে টুনটুনি পাখি, ওরা জিজ্ঞেস করতেছি যে কি লাগবে, কিছু খাবা? না কিছু খাবো না। কতবার যে জিজ্ঞেস করছি, এখন আইসেই বলতেছে মা কিছু খাওয়ার আছে। এখন হ্যাঁ কি করা উচিত বলেন? কি ধরে খাইতেছে দেখছেন? অন্যান্য এটা নলিশ ঠিকই দেখাইতাম ওর রাক্ষস নিরে, কিন্তু আমি কেন দেখাইতেছি, কারণ ওরে বারবার করে আমি গ্লাসটা খুলে গাড়ির বারবার কিছু লাগবে, কিছু লাগবে, মানে এতবার ওরে আমি বলছি। নামাজ পড়ে নে, বিসমিল্লাহ। উধারে খাওয়া শেষ, এখন মনি খাবার খাবে। মাইশা মনি দেখো কতটুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমার খাবার পালা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। এখনো গরম আছে। আমি কিন্তু গোসল করে নামাজ পড়ে বসলাম ওদের খেতে দিয়ে। এই যে নতুন দরজা লাগাইছি, 1 বছর হয়ে ওদের ভাড়া দিলাম। এটা কোনো রুলস? এই যে এদিকটা ফুটো, একদম এটা খুলে নতুন দরজা লাগাইছি। এই যে দাগ, আর সেই দরজা এমন করে, হ্যাঁ তাকে বলাতে সে বলে এরকমই নাকি ছিল। দেখেন এই জিনিসগুলা যদি এমন হইতো, জং পড়তো, যদি নষ্ট হইতো সেটা বা কিছু। একটা কথা আমাদের সবারই জানা, আজকে আমি অন্যের ক্ষতি করব কেউ দেখেনি, আল্লাহ কিন্তু ঠিকই দেখেছেন। আর তার ক্ষতি যে কীভাবে হবে সেটা আল্লাহ পাকই জানেন। আল্লাহ তাকে হেদায়েত করুন। আমি জানি আমার ভিডিও আপু দেখেন, কিন্তু আপু এটা ঠিক করে জাননি আপনি। আমি বাসাটা ভাড়া দিয়েছি আপনাকে, আমি নিজেও ভাড়া থাকি। সো আমাদের সবারই দায়িত্ব থাকে যখন ভাড়া বাসায় থাকবো, বাসাটা যেন নিজের মতো করে হয়। পিকনিক সকাল সকাল, আজ আর পরোটা খাবো না, দোকান থেকে কিনে খেলে আসলে গ্যাস ফর্ম হয়। তো এই তো মাইশা মানে চামিচ দেখে আসতেছে, কত বড় চামিচ। যাই হোক, এই যে ভর্তা করে নেবো একটুখানি। না থাকবে তেল সরিষা, না থাকবে পেঁয়াজ মরিচ, জাস্ট লবণ। হেলদি, হ্যাঁ আসলে হেলদি, ভেজাল নেই এখানে। বাস বাস হবে। সকাল সকাল ভাত, আলু ভর্তার সাথে। আমার মেয়েটা এত অলস, কি বলবো, নাকি কম্বলের নিচে যাবে, নাকি শীত লাগতেছে, খেয়ে তারপরে যাবে। যেখানে ফেলছো মনে হয় একটু আগে, খাও। এখানে নিয়ে খেতে হয় না, এখানে নাও। হাঁটুতে নিয়ে ভাত খেতে নেই। এই যে সুস্বাদু খাবার, বিসমিল্লাহির রহমানির রহিম। নেন আপনারাও খান। ভিডিওটা বেশ কিছুদিন আগেরই ছিল, আসলে গ্রামে আসা যাওয়ার দরুনে সময় সেভাবে পাচ্ছিলাম না এডিট করতে, তাই একবারে ভিডিওটা এডিট করে দিয়ে দিলাম, বেশ কিছুদিনের ভিডিও অ্যাড করে। বসো বসো, দেরি হয়ে যেতেছে। তো আমরা চলে যাব এখান থেকে, এটা কোনো কথা? অ্যাকশন বলতেছে মাইশা মনি, মনে হইতেছে এটা ক্যামেরা। যাই হোক, ক্যামেরাই তো না, মোবাইলটাতে কি। তো এই যে আমি খাবো না, এটা মেয়ে খাবে। যাই হোক, আমরা বাহিরে গিয়েছিলাম জরুরি একটা দরকারে, আর সেই জরুরি কাজের যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হলো মোমো খাওয়া। মাইশামণি আমি ওনাকে টেনে নিয়ে যাচ্ছি টেস্টি টিটে, ম্যাডাম যাবে না। সে ফার্স্টে তো দুবাই প্লাজা গিয়েছি, কিছু দরকারি জিনিস ছিল আমার ওইটার জন্য। তারপর ও যাবে আমবারে, আমি যাবো টেস্টি টিটে, কারণ ওখানে মোমো পছন্দ করে। এখন ওর নাকি প্যাটিস নাকি যেন খেতে ইচ্ছে করছে, অনেকদিন ধরে খায় না এখানটার। দেন গেলাম, যাওয়ার পরে হিউজ লেভেলের মানুষ, এত মানুষ থাকলে আমি জীবনও যাইতাম না। হলে এখন অনেক মানুষ থাকলে আমার আনইজি ফিল লাগে, কেমন যেন লাগে। আর মানুষ তো বুঝেনি, মানে মনে হয় যে মেয়ে মানুষ আর চোখে দেখে নেই, এমন ভাবে তাকায় থাকে। তো ওই জন্য জাস্ট এগুলো নিয়ে চলে আসছো বাসায়, এখন খাবে মাইশামণি। আর বাকি রইলো কফি অর্ডার দেওয়ার পরে এটা পার্সেল নিয়ে আসছি। এত পরিমাণ মানুষ ভাবেন, আনইজি লাগতেছে। আর মেয়ে খেলো একটা, কি যেন খেলো একটা, প্যাটিস তো ছিল না, কি ছিল যেন ওইটা, যাই হোক প্যাটিসের মতো কিছু একটা ছিল, ওইটা খেয়ে নিছে। ওরা বলছে ফাস্ট খাও, গরমটা কিভাবে যে খাইছে। তো মাশাআল্লাহ, যাই হোক ও খাইছে। আসার পরে মোহাম্মদটা টেস্টি টিটে গেলাম, সেখানে ওইটাও ছিল না, শেষ ওই মুহূর্তে। তারপর ওখানে ডোনাট খেয়েছে। আর আমি কফিটা ওই যেটা পার্সেল করে নিয়ে আসছি, তো আমবারের কফি আমি টেস্টি টিটে খেয়েছি, ঠিক আছে। তো যাই হোক, সেটা ভিডিও মেবি আছে, করছো না ভিডিও তুমি? না আমি তোমাকে করলাম, আমিও ছিলাম।
যাই হোক, ওই যখন ক্যামেরা অন থাকে মাইশামণির ইয়ে হয়ে যায়, মানে জবান বন্ধ হয়ে যায়। তো নুরের আব্বু মানে থুকু মানে মাইশামণি মাইশামণির শখটা তো পূরণ করালাম, সেই জন্য আর কি। নইলে এই শীতের মধ্যে ব্যাক কল, ব্রেন শট, যাদের মানসিক প্রবলেম আছে তারাই কেবল বেরোবে। এছাড়া এই ঠান্ডার মধ্যে, আর সব থেকে বড় কথা, রিক্সায় যখন ছিলাম মনে হচ্ছে দার্জিলিং বা সুইজারল্যান্ড কোনো একটা জায়গায় আর কি আছে। আমার অনেক ভালো লাগতেছিল। অথচ মাইশামণি কিন্তু শীত বেশি বলতেছে যে এটা লাগবে সেটা লাগবে, কিন্তু আমার একদমই লাগেনি, কারণ আমার সর্দির সমস্যা আছে। আসলে ঠান্ডা আমি সহ্য করতে পারি না, এই জন্য অনেক রকমের অ্যাক্সিডেন্টের ভয় আছে। বাইরে ঠান্ডার সময় গেলে খুব খাসি হয়, ওইটা হলো ব্যাপার। আমার শুধু পচায়, আসলে খুব কাশি হয়। কথাগুলি অতীতে মোটা কলার কথা। হ্যালো 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 পয়সা হ্যালো। কি করছে? আমার জানালার গ্রিলের পেছনে যে খাঁচাটা দেখছেন লোহা দিয়ে বানানো, বাচ্চারা যখন ছোট ছিল তখন এটা বানিয়েছিলাম যেন কিছু পড়লে নিচে একদম ডিরেক্ট না পড়ে। তো সেটাই আসলে সেল করে দিয়েছি, আর করে দরজাটা কিনে লাগিয়ে দিয়েছি। তো মাশাল্লাহ এখন রান্নাটা সেরে নিচ্ছি। এখন আজকে বেশ কিছুদিন পর রান্না করছি মাছ। এত পরিমাণ টেস্ট লেগেছে মাশাল্লাহ কি বলবো। আর যখন নাকি সাদা ভাত আপনি খাবেন প্লেন কিছু একদম নর্মাল রেসিপি দিয়ে আলু ভাজা বা ভর্তা, তখন কিন্তু এই ধরনের তরকারি বেশ ভালো লাগে। তো এই সুযোগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি অফ ক্যামেরা, আর কিছু ময়লা ছিল আপনাদের দেখাবো সেজন্য আসলে ক্যামেরাটা টেনে নিয়েছি। আনফর্চুনেটলি ফুল হয়ে গিয়েছে মেমোরি, তার জন্য আর পরবর্তী ভিডিও করতে পারিনি। তো এখন আমার ননদ এসেছে আমার কাছে দেখা করতে, তো ভাবলাম ওকে নিয়ে পাশাপাশি বসে খাই। ভাত থাকে প্রতিদিন, এই জন্য এত বেশি করলাম না। এইটা খাবো, দাঁড়া বুঝাইতেছি। ভোর 5টায় রওনা দিব, তাই রাতের বেলায় গুছগাছটা সেরে নিয়েছি। আর এদিকে ফ্লোরটা একদম ঝাঁকাঝাক করে নিয়েছি। আর এখানে একটা ম্যাট্রেস ছিল, সেটা পাশের রুমে রেখেছি। আর এই জায়গাটা এখন বেশ ভালো লাগছে, ফাঁকা লাগছে। আর ওইদিকে দেখুন আমার মেয়ে কম্বলের ভেতরে, আর তার নিচে কিন্তু আছে হেয়ার ড্রাই মেশিনটা। থ্যাংক গড এটা নিয়ে গিয়েছি, এটা দিয়ে গরম বাতাস দিয়েছি পায়ের মধ্যে। মা আর মেয়ে, এই পরিমাণ ঠান্ডা তখন ছিল কি বলবো আপনাদের, দাঁতে দাঁত লেগে যেত, আসলে দাঁতে দাঁত বাড়ি লেগে যেত, কিভাবে বুঝাবো আপনাদের। এখন কয়টা যেন বাজে, আজান দিল ফজরের, নামাজটা পড়ে নিলাম। এগুলো রাইখে জানে যে বড় বড় ইঁদুর, এগুলো শেষ করে ফেলবে। অনেক বড় বড় ইঁদুর, মানে রাতে সাউন্ড শোনা যায়। এদিক দিয়ে যায় বোর্ডের ভিতরে যায়, একদম উপরে স্লিং এর ওই সাইডে ওই কর্নারে যায় থাকে। বালিশ কম্বল এগুলো সব ডান। চকলেট খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, খালি এটা এখানে রেখে দিছে। বোতল এটা থাকুক, থাকুক যেখানে পানির একটা বোতল আছে এটাও থাকুক, না এটা নিয়ে নিবো গাড়িতে। থাকুক, লাগবো না। এটা নিয়ে, এটা অর্ধেক আছে, এটা গাড়িতে নিয়ে নিয়ে পানি একটু বেশি খাই। পায়ের বক্সটা নিয়ে যায়, এটা লাগে। এটা ওই যে চুড়িগুলো রাখতে। অনেকে হয়তো ভাববেন আমার ছেলে এসেছিল সাথে, তো সে কোথায়? সে আসলে একদিন থেকেই চলে গিয়েছিল, আর আজকে আমার মেয়েকে রেখে আমি আবার আসবো।
একদিন পরই, কারণ অনেক কিছু কাজ আসলে রয়ে গিয়েছে, দরজাটা ঠিক করাতে হবে, নইলে তো বাসাটা ভাড়াও দেওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমার ক্ষতিটা করে গেল, তবে আল্লাহ ওনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হেফাজতে রাখুক, আর ভালো মন মানসিকতা যেন দেয়, কখনো যেন কারো এই ধরনের ক্ষতি না করে। হয়তো আমার কিছু টাকা নষ্ট হয়েছে, আবার দেখেন আল্লাহ তাআলা ব্যবস্থাও করে দিয়েছেন, যে খাঁচাটা আমার প্রয়োজন ছিল না সেটা এখন লাগিয়ে ফেললাম, ওইটা সেল করে আসলে দরজাটা কিনে লাগিয়েছি। তো যাই হোক, আমার হয়তো একটু লস হয়েছে, বাট উনি কিন্তু যে জিনিসটা করেছে সেটা আখেরাত পর্যন্ত থেকে যাবে। যাই হোক, আল্লাহ হেদায়েত করুক। তো যাবার আগে সব জিনিসগুলো ঠিকঠাক দেখছিলাম, ঠিকঠাক আছে কি না। আর এই শোকেসটার অবস্থা এত বেহাল হয়ে আছে, তো ভাবলাম এসে আবার ঠিক করব। আমার তুলসী গাছটা মাশাআল্লাহ কি সুন্দর। মেয়েকে রেখে এসেছি প্রায় 3-4 দিন হয়ে গেল। তো আজকে কাপড় কেচেছিলাম, আর এখন শীতের জন্য কাপড়গুলো শুকায় না তেমন একটা, ভিজা এখনো ইয়ে হয়নি। রুমের ভিতর নিয়ে নেড়ে দিন, সব বালতির মধ্যে রাখি, নিতে সুবিধা হবে। অনেকেই বেড়াচ্ছেন, আবার অনেকের বেড়ানো শেষ। আমার বেড়ানো এখনো শেষ হয়নি, যদিও আমি কাজে আসছি। কিসের বেড়ানো? আজকের দিনটা আমার জন্য স্পেশাল ছিল। তো এক ছোটো বোনকে নিয়ে একটু বেড়াতে আসলাম গ্রামের মাঠে। এখানে সরষে ক্ষেত দেখে তো আমি ছোট বাচ্চাদের মতো হয়ে গিয়েছি। বেশ অনেকগুলো ভিডিও বানিয়েছি, রিলস বানিয়েছি, ছবি উঠিয়েছি। বেশ ভালো লাগছে জায়গাটা। তো আমাদের বেড়ানো শেষ, আমরা সরষে খেতে বেড়ালাম। সাথে কিছু নিয়ে আসলে ভালো ছিল, স্ন্যাক বা সামথিং। কিছুই আনি নেই, হুট করে চলে আসছে, তো এই জন্য এই অবস্থা। সাথে আমার এক ছোট বোন আসছে, হাই বলো। এই তো তো এখন ওকে সাথে নিয়ে আসছি। আসলে বুদ্ধিটা ওরই দেয়া, ওই মনে করাইছে। তারপর ও শুধু হাসে, আর অনেকেই বলেন আমি শুধু হাসি। আসলে না, হাসি না, হাসি হলো মেয়েদের একটা হাসি। আসলে হয় কি, মেয়ে মানুষ মানে হাসবেই। তা আসলে হাসিটা আমাদের মনে হয় একটা সম্পদ, তো আমরা হাসবই। মেয়ের মানে হাসি। না হাসলে তো ছবিও সুন্দর আসে না, জীবন কিভাবে সুন্দর আসবে? হ্যাঁ, সেটাই। বুঝতে পারছেন? সেজন্য হাসি। এই জন্যই হাসি। আমি অবশ্য রাক্ষস টাইপের হাসি, বুঝছো? রাতেই হাসি দিলে ভয় চলে যাবে বলতেছে। না আসলে আমি হাসি খুশি থাকতে পছন্দ করি। আমি খুব হাসতে পারি, আবার খুব কাঁদতেও পারি, ঠিক আছে? অনেক কান্না করি, যদিও সবাইকে দেখাই না। মাঝে মাঝে দেখাই, কিন্তু বেশিরভাগই দেখাই না। গ্রামে আসলে আমি যেমন ভালো লাগে, আমার শান্তি লাগে, তেমনই আমার মনে হয় যে একটু পর পর আমার বেবিরা এখানে যখন পড়তো, আমি যখন এখানে স্টে করতাম, ওরা এই টাইমটা স্কুলে যেত, আসতো, আমি ভাত দিতাম বা এটা সেটা অনেক কিছু কাজ, নিচে উপরে বলতে উঠোনে কাজ করা, তারপরে আপনার ইয়েতে কাজ করা, ভিউটা জাস্ট দেখেন, অসাধারণ লাগতেছে, অসাধারণ, মাশাআল্লাহ।